আর সূর্য ভ্রমণ করে তার জন্য নির্দিষ্ট গন্তব্যের দিকে। এটি পরাক্রমশালী সর্বজ্ঞের লিখিত নির্ধারিত এক নিয়তি বা পরিমাপ। সূরা ইয়াসিন আয়াত ৩৮। আয়াতগুলো আমরা খুব সাধারণভাবে পড়ে যাই, কিছু চিন্তা করি না, অথচ এর মধ্যেই লুকিয়ে আছে মহাজাগতীয় সংকেত যা সবাই ধরতে পারে না। পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বহুবার নক্ষত্র, সূর্য এবং চাঁদের কসম খেয়েছেন। কেন? কারণ এই মহাজাগতিক বস্তুগুলোর মাঝে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা ১৪০০ বছর আগের মানুষের কল্পনারও বাইরে ছিল। আধুনিক বিজ্ঞান যার কিছু রহস্যের উত্তর খুঁজে পেয়েছে মাত্র। আজকের এই যাত্রায় আমরা এমন এক গন্তব্যের ব্যাপারে জানব যেখানে সময় থমকে যায়, যেখানে আলো পথ হারিয়ে ফেলে, যেখানে আমাদের চেনা জানা পদার্থবিদ্যার সব সূত্র অকেজো হয়ে পড়ে, যেখানে শুধুমাত্র এক ও অদ্বিতীয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতার সামান্য কিছু দৃষ্টান্ত অনুধাবন করা যায়। প্রিয় ইসলাম প্রিয় দর্শক শ্রোতাগণ, এটিকে কোনো সাধারণ ভিডিও ভেবে ভুল করবেন না। এই মহা গুরুত্বপূর্ণ গবেষণামূলক ভিডিওটি অনেক লম্বা হবে। আপনারা এই ভিডিওতে এমন কিছু মহাজাগতিক রহস্য এবং মহাপরাক্রমশালী মহান আল্লাহ অসীম ক্ষমতার ব্যাপারে জানতে পারবেন যা আপনারা আগে কখনো এত বিস্তারিতভাবে প্রমাণ ও উদাহরণ সহ শোনেননি, এমনকি যা বেশিরভাগ সাধারণ মানুষের কল্পনারও বাহিরে। এই ভিডিওর দৃশ্য আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু মোবাইল বা কম্পিউটারে ভিডিওটি ভলিউম বাড়িয়ে ছেড়ে রেখে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমরা আকাশের দিকে তাকাই, হাজারো নক্ষত্র দেখি, মনে হয় তারা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ছোটবেলায় আমরা ভাবতাম সূর্য বুঝি প্রতিদিন পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, আর পৃথিবীটা বুঝি স্থির। কিন্তু বিজ্ঞান আমাদের এই ধারণা বদলে দিয়েছে। গ্যালিলিও থেকে শুরু করে নিউটন, আর নিউটন থেকে আইনস্টাইন, মানুষের জানার পরিধি যত বেড়েছে মহাকাশের রহস্য ততই গভীর হয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমরা জানব আমাদের সূর্য আসলে কোথায় যাচ্ছে। সূরা ইয়াসিনের সেই আয়াতটি কি কোনো ভয়ঙ্কর গন্তব্যের ইঙ্গিত দিচ্ছে, এবং সিদরাতুল মুনতাহা কি শুধুই একটি বড়ই গাছ, নাকি এটি মহাজাগতিক কোনো পোর্টাল বা ব্ল্যাক হোল? চলুন কুরআনের আয়াত এবং মডার্ন অ্যাস্ট্রোফিজিক্সের লেন্স দিয়ে মহাবিশ্বকে নতুন করে দেখি। সূর্যের গোপন দৌড় এবং সূরা ইয়াসিন। শুরু করা যাক পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের সেই বিখ্যাত আয়াতটি দিয়ে, যা আমরা অনেকেই মুখস্থ পড়ি, কিন্তু এর গভীরতা নিয়ে খুব কমই ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সূর্য ভ্রমণ করে তার জন্য নির্দিষ্ট গন্তব্যের দিকে। এটি পরাক্রমশালী সর্বজ্ঞানের লিখিত নির্ধারিত এক নিয়তি বা পরিমাপ। সূরা ইয়াসিন আয়াত ৩৮। আরবি শব্দ মুস্তাকার বা মুস্তাকার অর্থ হল একটি নির্দিষ্ট গন্তব্য বা বিশ্রামের স্থান, যেখানে গিয়ে কোনো কিছু থামবে বা স্থির হবে। একটা সময় মানুষ মনে করত সূর্য স্থির এবং পৃথিবী তাকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু বিংশ শতাব্দীর জ্যোতির্বিজ্ঞান আমাদের জানালো এক ভয়াবহ তথ্য। আমাদের সূর্য মোটেও স্থির নয়। পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, সূর্যও তেমনি তার পুরো পরিবার বা সৌরজগৎ নিয়ে এক বিশাল ও মহাজাগতিক ভ্রমণে লিপ্ত। বিজ্ঞানীরা হিসাব কষে দেখেছেন আমাদের সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে আবর্তন করছে। এই বিশাল চক্রটি পূর্ণ করতে সূর্যের সময় লাগে প্রায় ২৩ থেকে ২৫ কোটি বছর। একে বলা হয় এক গ্যালাকটিক ইয়ার। কিন্তু সূর্য কি শুধুই গোল গোল ঘুরছে, নাকি সে কোনো বিশেষ বিন্দুর দিকে ধাবিত হচ্ছে?
জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সূর্য ঘণ্টায় প্রায় ৮ লক্ষ কিলোমিটার বেগে মহাকাশের একটি বিশেষ দিকের দিকে ছুটে চলছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সোলার অ্যাপেক্স। কিন্তু প্রশ্ন হলো, সূর্য কেন ছুটছে? তাকে কে টানছে? এই বিশাল নক্ষত্রকে এত প্রচণ্ড গতিতে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে কে? স্যাজিটেরিয়াস এ স্টার, মহাকাশের দানব। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে কেন্দ্রবিন্দুতে ঘাপটি মেরে বসে আছে এক মহাজাগতিক দানব। এটি এমন এক সত্তা যার ক্ষুধা অসীম, যার আকর্ষণ থেকে আলো পর্যন্ত পালাতে পারে না। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন স্যাজিটেরিয়াস এ স্টার। এটি একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এর ভর আমাদের সূর্যের ভরের চেয়ে প্রায় 40 লক্ষ গুণ বেশি। চিন্তা করতে পারেন, 40 লক্ষ সূর্যকে এক জায়গায় পিষে ফেললে যে ভর হবে, এই দানবটির ভর তার সমান। আমাদের পুরো গ্যালাক্সির সব নক্ষত্র, সব গ্রহ, এমনকি আমাদের সূর্য, সবাই লাট্টুর মতো এই দানবটিকে কেন্দ্র করেই ঘুরছে। যেন এক অদৃশ্য সুতোয় বেঁধে সবাইকে সে নাচাচ্ছে। আর ধীরে ধীরে, খুব গোপনে সবাই তার দিকেই এগিয়ে যাচ্ছে। সূরা ইয়াসিনের সেই আয়াতের কথা মনে করুন। সূর্য ছুটে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। তবে কি এই ব্ল্যাক হোলই সূর্যের সেই মুস্তাকার বা শেষ গন্তব্য? বিজ্ঞান বলে, প্রতিটি নক্ষত্রেরই শেষ পরিণতি হলো মৃত্যু। হয় সে বিস্ফোরিত হবে, নয়তো সে কোনো ব্ল্যাক হোলের পেটে চলে যাবে। কোরআন আমাদের এই চলমান প্রক্রিয়ার কথাই বলেছে 1400 বছর আগে, যখন কোনো টেলিস্কোপ ছিল না, কোনো স্যাটেলাইট ছিল না। নিউটন ভার্সেস আইনস্টাইন, মহাকর্ষের নতুন সংজ্ঞা। ব্ল্যাক হোল বোঝার জন্য আমাদের মহাকর্ষ বা গ্র্যাভিটিকে বুঝতে হবে। স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন, মহাকর্ষ হলো একটি চুম্বকের মতো শক্তি যা একে অপরকে টানে। কিন্তু আলবার্ট আইনস্টাইন এসে বললেন, না, নিউটন ভুল ছিলেন না, তবে তিনি পুরো ছবিটা দেখেননি। 1915 সালে আইনস্টাইন দিলেন তার বিখ্যাত জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তিনি বললেন, মহাকাশ কোনো ফাঁকা জায়গা নয়, এটি একটি চাদরের মতো। তিনি এর নাম দিলেন স্পেস টাইম ফেব্রিক বা স্থান কালের চাদর। সহজ করে ভাবুন, একটি টানটান করা বিছানার চাদরের ওপর যদি আপনি একটি ভারী লোহার বল রাখেন, তাহলে চাদরটি মাঝখানে দেবে যাবে বা গর্ত হয়ে যাবে। এবার যদি আপনি একটি ছোট মার্বেল সেই গর্তের পাশে রেখে দেন, তাহলে সেটি সোজা না গিয়ে ওই বড় বলটির দিকে বেঁকে যাবে এবং ঘুরতে ঘুরতে গর্তে পড়ে যাবে। আইনস্টাইন বললেন, মহাকাশে ঠিক এই ঘটনাটিই ঘটে। সূর্য একটি ভারী বলের মতো মহাকাশের চাদরকে বাঁকিয়ে দিয়েছে, তাই পৃথিবী সেই বাঁকানো পথে সূর্যের চারদিকে ঘুরছে। আর ব্ল্যাক হোল? ব্ল্যাক হোল হলো এমন একটি বস্তু যার ভর এত বেশি কিন্তু আকার এত ছোট যে সে মহাকাশের চাদরকে ছিঁড়ে অসীম গভীরতার এক গর্ত তৈরি করে। একে বলা হয় গ্র্যাভিটেশনাল ওয়েল। এই গর্তটি এতই গভীর যে এর ধারের কাছে গেলে সময়, স্থান এবং আলো সবকিছু তালগোল পাকিয়ে যায়। ব্ল্যাক হোলের রহস্য এবং কোরআনের ইশারা। আসুন ব্ল্যাক হোলের বৈশিষ্ট্যগুলোকে আমরা কোরআনের লেন্স দিয়ে দেখি। 1. প্রচণ্ড মহাকর্ষ বা গ্র্যাভিটেশনাল পুল। ব্ল্যাক হোলের টান এতই শক্তিশালী যে তা স্থানকালের চাদরকে দুমড়ে মুচড়ে দেয়। 2. ফানেল আকৃতি বা ফানেল শেপড। ব্ল্যাক হোলের গ্রাফিক চিত্র দেখলে মনে হয় একটি বিশাল ফানেল বা চোঙা, ওপর থেকে প্রশস্ত, নিচে ক্রমশ সরু হয়ে অসীমে হারিয়ে গেছে। 3. গ্র্যাভিটেশনাল লেন্সিং। ব্ল্যাক হোলের পাশ দিয়ে যখন আলো যায় তখন তা বেঁকে যায়, ফলে ব্ল্যাক হোলের পেছনে থাকা বস্তুও আমরা দেখতে পাই। অর্থাৎ দৃষ্টি এখানে প্রতারিত হয় না, বরং দৃষ্টি বাঁকিয়ে দেওয়া হয়। 4. তারাদের অস্তস্থল। ব্ল্যাক হোল হল নক্ষত্রদের কবরস্থান। নক্ষত্ররা এখানেই তাদের জীবনাবসান ঘটায়।
মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ওয়াকিয়ায় এক অদ্ভুত কসম করেছেন। তিনি বলেন, আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তগমন বা পতিত হওয়ার স্থানের। সূরা আল ওয়াকিয়া আয়াত ৭৫। এবং পরের আয়াতেই তিনি বলছেন, আর নিশ্চয়ই এটি এক মহাশপথ যদি তোমরা জানতে। সূরা আল ওয়াকিয়া আয়াত ৭৬। খেয়াল করুন, আল্লাহ এখানে নক্ষত্রের কসম খাননি, খেয়েছেন নক্ষত্রের পতিত হওয়ার স্থান বা অবস্থান স্থলের, লোকেশনস বা পজিশনস। বিজ্ঞানীরা আজ বলছেন, আমরা আকাশে যে নক্ষত্র দেখি সেগুলো আসলে বর্তমানে সেখানে নেই, কিন্তু অতীতে ছিল। পৃথিবীতে নক্ষত্রের আলো আসতে লাখ লাখ বছর সময় নেয়, তাই আমরা নক্ষত্রের ভূত বা অতীত দেখি। আর নক্ষত্রের আসল পরিণতি বা অস্তগমন স্থান হল ব্ল্যাক হোল, যা মহাজগতের সবচেয়ে রহস্যময় জায়গা। আপনারা কি কেউ কল্পনা করতে পারেন যে মহান আল্লাহ কেন বললেন, যদি তোমরা জানতে, এটি কত বড় শপথ? কারণ ব্ল্যাক হোলের রহস্য জানা মানুষের জন্য সত্যিই এক বিশাল চ্যালেঞ্জ। সবাই আমরা সুবহানাল্লাহ বলি। সময়ের আপেক্ষিকতা বা টাইম ডাইলেশন, যেখানে এক দিন সমান 1000 বছর। ব্ল্যাক হোলের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিকতা। আপনি যদি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বা সীমানার কাছে যান, তবে আপনার জন্য সময় ধীর হয়ে যাবে। ধরুন আপনি ব্ল্যাক হোলের কাছে 1 ঘন্টা কাটালেন, পৃথিবীতে ফিরে এসে দেখবেন হয়তো 1000 বছর পার হয়ে গেছে। আপনার সন্তানেরা বৃদ্ধ হয়ে মারা গেছে, কিন্তু আপনি এখনো যুবক। এটি কোনো সায়েন্স ফিকশন গল্প নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কুরআন কি এই সময়ের আপেক্ষিকতার কথা বলেনি? আল্লাহ তাআলা সূরা আস-সাজদাহতে বলেন, তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত বিষয়াদি পরিচালনা করেন, অতঃপর তা তার কাছে এমন এক দিনে ঊর্ধ্বগামী হয় যা তোমাদের গণনায় 1000 বছরের সমান। সূরা আস-সাজদাহ আয়াত 5। আবার সূরা আল মারিজে তিনি বলেছেন, সেই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। অর্থাৎ স্থান এবং গতির পরিবর্তনের সাথে সাথে যে সময়ের পরিবর্তন হয়, টাইম ইজ রিলেটিভ, এই কনসেপ্ট কুরআন 1400 বছর আগেই আমাদের দিয়েছে। আল্লাহর কাছে সময় এবং আমাদের সময়ের হিসেব এক নয়। সবাই আমরা আল্লাহু আকবার বলি। আর এই টাইম ডাইলেশনের চূড়ান্ত বাস্তব রূপ আমরা দেখতে পাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে, পবিত্র মেরাজ রজনীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পলকে মক্কা থেকে জেরুজালেম আর সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছালেন। তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে কথা বললেন, অথচ ফিরে এসে দেখলেন তার ওযু পানি তখনও গড়িয়ে পড়ছে। কিভাবে সম্ভব? তিনি কি কোনো ওয়ার্ম হোল বা ব্ল্যাক হোলের মতো পোর্টাল ব্যবহার করেছিলেন, নাকি এখানে কাজ করছিল মহাজাগতিক এক্স ফ্যাক্টর? এবং সিদরাতুল মুনতাহা সাথে ব্ল্যাক হোলের সেই ফানেল আকৃতির মিল কি শুধুই কাকতালীয়? এই সব প্রশ্নের উত্তর আমরা এখন আপনাদের সামনে সহজভাবে তুলে ধরব। সূরা আন-নাজম এবং নক্ষত্রের পতন। পূর্বের আলোচনায় আমরা বলেছিলাম, ব্ল্যাক হোল হল নক্ষত্রের কবরস্থান। একটি বিশাল নক্ষত্র যখন তার জ্বালানি শেষ করে ফেলে, তখন সে নিজের ভরের চাপেই নিজের ভিতরে চুপসে যায় বা কোল্যাপসড হয়ে যায়। এই চুপসে যাওয়া বা পতিত হওয়া থেকেই জন্ম নেয় ব্ল্যাক হোল। এবার আসুন পবিত্র কুরআনের সূরা আন-নাজমের দিকে তাকাই। এই সূরাটি শুরুই হয়েছে এক মহাজাগতিক কসম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয় বা পতিত হয় বা ভেঙে পড়ে। এখানে আরবি শব্দ
হাওয়া ব্যবহার করা হয়েছে, যার অর্থ ওপর থেকে নিচে পতিত হওয়া বা ধসে পড়া। আধুনিক অ্যাস্ট্রোফিজিক্স আমাদের বলে ব্ল্যাক হোল তৈরির মূল শর্তই হল স্টেলার কোল্যাপস বা নক্ষত্রের ধসে পড়া। মহান আল্লাহ কেন নক্ষত্র ধসে পড়ার কসম খেলেন? কারণ ঠিক এর পরের আয়াতগুলোতেই তিনি মেরাজ বা মহাকাশ ভ্রমণের এক অকল্পনীয় ঘটনার বর্ণনা দিয়েছেন, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে নক্ষত্র ধসে যেখানে শেষ হয় সেখান থেকেই এক নতুন জগতের দুয়ার খোলে। সিদরাতুল মুনতাহা গাছ নাকি মহাজাগতিক ফানেল? পবিত্র মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের সাথে 7 আসমান পাড়ি দিয়ে এমন এক জায়গায় পৌঁছালেন যার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা শব্দের শাব্দিক অর্থ হল প্রান্তসীমার বড়ই গাছ। সিদরা মানে বড়ই গাছ এবং মুনতাহা মানে শেষ সীমানা, অর্থাৎ সৃষ্টির জ্ঞান, ফেরেশতাদের যাতায়াত সবকিছু এখানে এসে শেষ হয়ে যায়। এর ওপারে যাওয়ার ক্ষমতা কারও নেই, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। কিন্তু প্রিয় দর্শক, এখানে একটি গভীর চিন্তার বিষয় আছে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এটি একটি গাছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার যে বর্ণনা দিয়েছেন এবং মহাকাশ বিজ্ঞানের ওয়ার্ম হোল বা ব্ল্যাক হোলের যে জ্যামিতিক আকৃতি, তার মধ্যে কি কোনো মিল আছে? অবশ্যই আছে। আপনারা অনেকেই জানেন না যে ব্ল্যাক হোলের যে আকৃতি তা দেখতে হুবহু একটা বড়ই গাছের মতোই। বিজ্ঞানে ব্ল্যাক হোল বা ওয়ার্ম হোলকে যখন গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয় তখন তা দেখতে কেমন লাগে তা কি আপনারা জানেন? এটি দেখতে একটি বিশাল ফানেলের মতো। ওপরের দিকটা প্রশস্ত হয়ে ছড়িয়ে থাকে এবং নিচের দিকটা ক্রমশ সরু হয়ে একটি বিন্দুতে মিলিত হয়। এবার একটি বড়ই গাছের কথা ভাবুন। একটি বিশাল ছড়ানো গাছকে যদি আপনি মহাকাশের জ্যামিতিক কাঠামোতে কল্পনা করেন, তার শিকড়গুলো নিচের দিকে অর্থাৎ সিঙ্গুলারিটি এবং ডালপালাগুলো ওপরের দিকে অর্থাৎ ইভেন্ট হরাইজনে ছড়িয়ে আছে। দূর থেকে দেখলে একটি আপসাইড ডাউন ফানেলকে বা উল্টানো ফানেলকে অনেকটা গাছের মতোই দেখায়। হয়তো বড়ই গাছ বা সিদরা শব্দটি মহান আল্লাহ ব্যবহার করেছেন আমাদের বোঝার সুবিধার জন্য, কারণ 1400 বছর আগের মানুষকে ফানেল শেপড গ্র্যাভিটেশনাল ওয়েল বা স্পেস টাইম কার্ভেচার বোঝালে হয়তো তারা বুঝতো না। তাই মহান আল্লাহ এমন এক উপমা ব্যবহার করেছেন যা তাদের পরিচিত, কিন্তু যার গঠন মহাজাগতিক। সবাই আমরা আল্লাহু আকবার বলি। জান্নাতুল মাওয়া এবং প্যারালাল ইউনিভার্স। বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এবং বর্তমানের অনেক তাত্ত্বিক পদার্থবিদ মনে করেন ব্ল্যাক হোলগুলো হয়তো শুধুই ধ্বংসের গর্ত নয়, এগুলো হতে পারে পোর্টাল বা দরজা। হকিং বলেছিলেন ব্ল্যাক হোলগুলো অতটা কালো নয় যতটা আমরা ভাবি। এখান থেকে অন্য মহাবিশ্বে যাওয়ার রাস্তা থাকতে পারে। অর্থাৎ আপনি যদি ব্ল্যাক হোলের ভেতর দিয়ে নিরাপদে যেতে পারেন, তবে হয়তো আপনি অন্য একটি ইউনিভার্স বা জগতে গিয়ে পড়বেন। কুরআন ঠিক এই কথাটিই বলছে সূরা আন-নাজমে। সিদরাতুল মুনতাহার অবস্থান বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, তার পাশেই অবস্থিত জান্নাতুল মাওয়া, বসবাসের জান্নাত। সূরা আন-নাজম আয়াত 15। সুবহানাল্লাহ। চিন্তা করুন, সিদরাতুল মুনতাহা হলো সেই বাউন্ডারি বা সীমানা, আর ঠিক সেই সীমানার ওপাশেই আছে জান্নাত, যা আমাদের এই দৃশ্যমান মহাবিশ্বের বাইরের এক জগৎ, যাকে বিজ্ঞান বলছে প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স। কুরআন তাকেই হয়তো জান্নাতুল মাওয়া হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে। ব্ল্যাক হোল যদি সেই পোর্টাল হয়, তবে সিদরাতুল মুনতাহা হলো সেই পোর্টালের চূড়ান্ত রূপ, যা দুনিয়ার জগৎকে আখেরাতের জগতের সাথে সংযুক্ত করেছে। দৃষ্টির বিভ্রান্ত এবং গ্র্যাভিটেশনাল লেন্সিং। ব্ল্যাক হোলের কাছে গেলে তার মহাকর্ষ বল এতই তীব্র হয় যে সেখানে আলো সোজা পথে চলতে পারে না, আলো বেঁকে যায়। একে বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং। এর ফলে যদি আপনি সেখানে তাকান, আপনার দৃষ্টি বিভ্রান্ত হবে। আপনি সোজা তাকালে হয়তো নিজের পিঠ দেখতে পাবেন, কারণ আলো ঘুরে আপনার কাছেই ফিরে আসবে।
অথচ মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহার মতো মহাজাগতিক সীমানায় দাঁড়িয়েছিলেন, তখন তার দৃষ্টির কি অবস্থা হয়েছিল আপনারা কি তা জানেন? পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে মহান আল্লাহ বলেন, সেখানে তার দৃষ্টি বিভ্রান্ত হয়নি এবং সীমা লঙ্ঘনও বা বেঁকে যায়নি। সূরা আন-নাজম আয়াত 17। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটি এক বিশাল মোজেজা। যেখানে পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী দৃষ্টি বেঁকে যাওয়ার কথা, আলো পথ হারানোর কথা, সেখানে আল্লাহর রাসূলের দৃষ্টি ছিল স্থির, অবিচল এবং তীক্ষ্ণ, যার কথা স্পষ্টভাবে মহান আল্লাহ পবিত্র কুরআনে ব্যাখ্যা করেছেন। মহান আল্লাহ নিজের মোজেজায় তার প্রিয় নবীকে এমন এক বিশেষ সুরক্ষা বর্ম বা শিল্ড দিয়ে আবৃত করে রেখেছিলেন, যার ফলে মহাকাশের এই চরম প্রতিকূল পরিবেশেও তিনি সব কিছু স্পষ্ট দেখতে পেয়েছিলেন। আয়াতে বলা হয়েছে, যখন সিদরাকে আচ্ছাদিত করার মতো বিষয়টি আচ্ছাদিত করে রেখেছিল, সেখানে তার দৃষ্টি বিভ্রান্ত হয়নি এবং সীমা লঙ্ঘনও বা বেঁকে যায়নি। আল্লাহু আকবার। এই আচ্ছাদন কি কোনো বিশেষ এনার্জি ফিল্ড ছিল, যা তাকে ব্ল্যাক হোলের ধ্বংসাত্মক রেডিয়েশন এবং গ্র্যাভিটি থেকে রক্ষা করেছিল? মহান আল্লাহই তা ভালো জানেন। এবার আসি সবচেয়ে বড় রহস্যে, সময় বা টাইম। আমরা পূর্বে জেনেছি আইনস্টাইনের রিলেটিভিটি সূত্র অনুযায়ী যেখানে মহাকর্ষ বা গ্র্যাভিটি বেশি, সেখানে সময় ধীর হয়ে যায়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বা মহাজাগতিক সীমানার কাছে গিয়ে থাকেন, তবে পৃথিবীর হিসেবে সেখানে কয়েক মুহূর্ত কাটালে পৃথিবীতে হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার কথা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলেন, তখন কেন তিনি দেখলেন তার অজুর পানি গড়িয়ে পড়ছে, বা বিছানা তখনও গরম, অর্থাৎ পৃথিবীর সময় তখনও প্রায় স্থির ছিল? এখানেই বিজ্ঞানের সব সূত্র থমকে যায়। এখানেই কাজ করে সেই এক্স ফ্যাক্টর। দুটি সম্ভাবনা হতে পারে। এক, টাইম ফ্রিজ। মহান আল্লাহ হয়তো পুরো পৃথিবীর সময়কে থামিয়ে দিয়েছিলেন। দুই, বিয়ন্ড স্পেস টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ডাইমেনশনে বা মাত্রায় ভ্রমণ করেছিলেন যেখানে সময় এবং স্থানের কোনো অস্তিত্ব নেই। বিজ্ঞানীরা আজ কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট বা টেলিপোর্টেশন নিয়ে কাজ করছেন, যেখানে বলা হয় তথ্য বা ইনফরমেশন আলোর চেয়েও দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। কোরআনে আমরা এর একটি ছোট উদাহরণ পাই হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে। রানী বিলকিসের সিংহাসন ও কোয়ান্টাম ট্রান্সপোর্ট। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে বললেন, কে আছো যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে সে এখানে পৌঁছানোর আগেই? একজন শক্তিশালী জিন বলল, আপনি আপনার বসার স্থান থেকে ওঠার আগেই আমি তা আপনার সামনে হাজির করব। সূরা আন-নামল আয়াত 40। চোখের পলক ফেলতে কত সময় লাগে? 1 সেকেন্ডের ভগ্নাংশ। ইয়েমেন থেকে জেরুজালেম প্রায় 2000 কিলোমিটারের বেশি দূরত্ব। এত ভারী একটি সিংহাসন চোখের পলকে কিভাবে এলো? এটি কি মাস এনার্জি কনভার্জন ছিল, অর্থাৎ সিংহাসনটিকে শক্তিতে রূপান্তর করে আলোর গতিতে পাঠিয়ে আবার বস্তুতে রূপান্তর করা, নাকি এটি ছিল ওয়ার্ম হোল বা স্পেস ফোল্ডিং প্রযুক্তি? কোরআন এখানে কিতাবের জ্ঞান শব্দটি ব্যবহার করেছে, অর্থাৎ এটি কোনো জাদু ছিল না, এটি ছিল এক বিশেষ জ্ঞান বা বিজ্ঞান যা আল্লাহ কাউকে দান করেছিলেন। মেরাজের ঘটনাও ছিল এই মহাজাগতিক বিজ্ঞানের চূড়ান্ত রূপ। আল্লাহ তার প্রিয় হাবিবকে এমন এক গতির বাহন বোরাক, যার মূল শব্দ বার্ক বা বিদ্যুৎ বা আলো, দিয়ে নিয়ে গিয়েছিলেন, যা আলো বা তার চেয়েও দ্রুত গতিতে চলে এবং সময়ের আপেক্ষিকতাকে জয় করতে পারে। মহাবিশ্বের এই আলোচনায় আমরা জানলাম সূর্য ব্ল্যাক হোলের দিকে ছুটছে। ব্ল্যাক হোল হয়তো অন্য জগতের দরজা, আর মেরাজ হলো সেই দরজার ওপারের এক ভ্রমণ। কিন্তু এই ভ্রমণের শেষ কোথায়? একদিন এই মহাবিশ্বের সব নক্ষত্র নিভে যাবে, সব ব্ল্যাক হোল বাষ্প হয়ে যাবে। তখন কি হবে? সূরা
তাকওয়িরে আল্লাহ নক্ষত্রদের আলোহীন হয়ে যাওয়ার কথা বলেছেন, যা বিজ্ঞানের ভাষায় বিগ ক্রাঞ্চ বা মহাবিশ্বের গুটিয়ে যাওয়া। এখন আমরা পবিত্র কোরআনের আলোকে ও বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে জানব কসমিক স্পিড বা মহাজাগতিক গতি, অদৃশ্য জগৎ বা আল গায়েব এবং ডার্ক ম্যাটারের বিস্তারিত বর্ণনা। আইনস্টাইন আমাদের শিখিয়েছেন এই মহাবিশ্বে কোনো কিছুই আলোর চেয়ে দ্রুত চলতে পারে না। আলোর গতি হল মহাবিশ্বের কসমিক স্পিড লিমিট, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল। আপনি যদি এই গতিতে চলতে পারেন তবে 1 সেকেন্ডে পৃথিবীকে 7.5 বার চক্কর দিতে পারবেন। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় মাত্র 1.3 সেকেন্ড, আর সূর্য থেকে আসতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। কিন্তু কেন এই সীমা? কেন আমরা এর চেয়ে দ্রুত যেতে পারি না? বিজ্ঞান বলে কোনো বস্তুর ভর থাকলে তাকে আলোর গতিতে নিতে হলে অসীম শক্তির প্রয়োজন, যা পদার্থবিজ্ঞানের সূত্র মতে অসম্ভব। এবার আসুন কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর বা আলো দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের বর্ণনা করা হয়েছে মাটি তা থেকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2996। ফেরেশতারা নূরের তৈরি। পদার্থবিজ্ঞানের ভাষায় আলো বা ফোটন কণার কোনো রেস্ট মাস বা স্থির ভর নেই, তাই আলো কোনো বাধা না পেয়েই মহাবিশ্বের সর্বোচ্চ গতিতে চলতে পারে। ফেরেশতারা যখন আসমান থেকে জমিনে আসেন তখন কি তারা এই আলোর গতি ব্যবহার করেন, নাকি তাদের জন্য আল্লাহ এর চেয়েও উন্নত কোনো প্রযুক্তি বা ডাইমেনশন রেখেছেন? সূরা আল মাআরিজে আল্লাহ বলেন, ফেরেশতা এবং রূহ জিবরাইল আল্লাহের দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ পার্থিব সময়ের 50,000 বছর। সূরা আল মাআরিজ আয়াত 4। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, আপনি যত দ্রুত চলবেন সময় আপনার জন্য তত ধীর হয়ে যাবে। আপনি যদি আলোর গতিতে চলেন তবে আপনার জন্য সময় পুরোপুরি থেমে যাবে, অর্থাৎ আলোর নিজের কোনো সময় নেই। আলোর জন্ম এবং মৃত্যু একই মুহূর্তে ঘটে বলে মনে হয়। ফেরেশতারা যেহেতু নূরের তৈরি, তাই তাদের জন্য কি আমাদের সময়ের এই সীমাবদ্ধতা কাজ করে? হাজার হাজার বছরের দূরত্ব তারা কি এক মুহূর্তেই পাড়ি দেন না? এটি কি শুধু গতি, নাকি তারা স্থান কালের চাদরকে ভেদ করে শর্টকাট পথে বা ওয়ার্ম হোলে চলাচল করেন? আমরা আমাদের চারপাশে যা দেখি, মানুষ, পাহাড়, গ্রহ, নক্ষত্র, সবকিছু তৈরি হয়েছে ম্যাটার বা পদার্থ দিয়ে। কিন্তু আধুনিক কসমোলজি আমাদের এক ভয়াবহ তথ্য দিয়েছে। আমরা মহাবিশ্বের মাত্র 5% দেখতে পাই। বাকি 95% মহাবিশ্ব আমাদের চোখের আড়ালে। বিজ্ঞানের নাম দিয়েছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। ডার্ক ম্যাটার এমন এক বস্তু যা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এর মহাকর্ষ বল গ্যালাক্সিগুলোকে ধরে রেখেছে। এটি কি আমাদের পরিচিত জগৎ, নাকি এটি সেই আল গায়েব বা অদৃশ্য জগৎ যার কথা কোরআন বারবার বলেছে? আল্লাহ সূরা আল বাকারার শুরুতেই মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, যারা গায়েব বা অদৃশ্যের প্রতি ঈমান আনে। সূরা আল বাকারা আয়াত 3। আমাদের চোখের সামনেই হয়তো ঘুরে বেড়াচ্ছে জিন এবং ফেরেশতারা, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। কেন? বিজ্ঞানীরা বলছেন, আমাদের চোখ শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের খুব ক্ষুদ্র একটি অংশ, দৃশ্যমান আলো দেখতে পায়। এর বাইরে ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, এক্স রে বা গামা রে আমরা খালি চোখে দেখি না। জিনদের তৈরি করা হয়েছে মারি জিম্মেন নার বা আগুনের শিখা থেকে। আধুনিক বিজ্ঞানের ভাষায় একে প্লাজমা বা আয়নিত শক্তি বলা যেতে পারে। প্লাজমা বা আয়নিত শক্তি হল পদার্থের চতুর্থ অবস্থা। সূর্য এবং নক্ষত্ররা প্লাজমা দিয়ে তৈরি। আগুনের শিখাও এক ধরনের প্লাজমা। জিনরা তবে কি প্লাজমা ফর্মে বা ইনফ্রারেড স্পেকট্রামে বাস করে, যার কারণে আমরা তাদের সাধারণ আলোতে দেখতে পাই না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শোনো তখন আল্লাহর কাছে অনুগ্রহ চাও, কারণ সে ফেরেশতা দেখেছে। আর যখন গাধার ডাক শোনো তখন আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ সে শয়তান জিন দেখেছে। সহিহ বুখারী, হাদিস নম্বর 3303। প্রাণীবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, মোরগের চোখের রেটিনায় এমন কোষ আছে যা অতিবেগুনি রশ্মি বা আলোর উচ্চ কম্পাঙ্ক দেখতে পায়, যা ফেরেশতাদের নূরের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে গাধা বা কুকুরের চোখ ইনফ্রারেড বা তাপীয় তরঙ্গ বুঝতে পারে, যা জিন বা আগুনের সাথে সাদৃশ্যপূর্ণ। বিজ্ঞান এবং হাদিসের এই সূক্ষ্ম মিল কি শুধুই কাকতলীয়, নাকি আল্লাহ প্রতিটি সৃষ্টির মাঝে আলাদা আলাদা সেন্সর বা দেখার ক্ষমতা দিয়েছেন? স্ট্রিং থিওরি এবং 10টি ডাইমেনশন। আমরা ত্রিমাত্রিক জগতে বাস করি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এর সাথে সময়কে যোগ করলে হয় চতুর্থ ডাইমেনশন। কিন্তু আধুনিক পদার্থবিদ্যার সবচেয়ে আলোচিত তত্ত্ব স্ট্রিং থিওরি দাবি করে মহাবিশ্বে মাত্র 4টি নয়, বরং 10টি বা 11টি ডাইমেনশন রয়েছে। বাকি 6-7টি ডাইমেনশন আমাদের চোখের আড়ালে গুটিয়ে আছে, আমরা চাইলেও সেখানে প্রবেশ করতে পারি না। কোরআন কি বহু ডাইমেনশন বা স্তরের কথা বলেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনিই সেই সত্তা যিনি 7টি আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। সূরা আল মুলক, আয়াত 3। এখানে তিবাকা শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল একটির ওপর আরেকটি বা এক স্তরের সাথে আরেক স্তরের মিল থাকা। এটি কি প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্সের ইঙ্গিত, নাকি এটি সেই অতিরিক্ত ডাইমেনশনগুলোর কথা বলছে? হতে পারে প্রথম আসমান হলো আমাদের এই দৃশ্যমান ত্রিমাত্রিক মহাবিশ্ব, আর বাকি 6টি আসমান হলো উচ্চতর মাত্রা বা ডাইমেনশন, যেখানে পদার্থবিজ্ঞানের নিয়ম সম্পূর্ণ ভিন্ন, যেখানে ফেরেশতারা বাস করেন, যেখানে জান্নাত ও জাহান্নাম অবস্থিত। একজন পিঁপড়ে যেমন একটি কাগজের দ্বিমাত্রিক বা 2D তলের ওপর হাঁটলে কাগজের ওপরের বা নিচের ত্রিমাত্রিক জগৎ সম্পর্কে কিছুই বুঝতে পারে না, আমরাও কি তেমনি মহাবিশ্বের বিশালতা এবং উচ্চতর জগৎগুলো সম্পর্কে অন্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এই ডাইমেনশনগুলো ভেদ করে উপরে উঠেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম তাকে প্রতিটি আসমানের দ্বারে নিয়ে গিয়েছিলেন এবং দ্বাররক্ষী ফেরেশতাদের কাছে অনুমতি চেয়েছিলেন। এই দ্বার বা গেটস অফ হেভেন কি মহাজাগতিক ওয়ার্ম হোল, যা এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে যাওয়ার পথ। সূরা আল হিজরে আল্লাহ বলেন, আমি যদি তাদের জন্য আকাশের কোনো দরজা খুলে দিই এবং তারা তাতে আরোহণ করতে থাকে, তবুও তারা বলবে, আমাদের দৃষ্টিকে ভ্রান্ত করা হয়েছে, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। সূরা আল হিজর, আয়াত 14 থেকে 15। মহাকাশ ভ্রমণের সময় দৃষ্টি ভ্রান্ত হওয়া বা হ্যালুসিনেশনের মতো অবস্থা হওয়ার কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। উচ্চতর ডাইমেনশনে প্রবেশ করা মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতার বাইরে। আমরা ফেরেশতাদের শান্ত, স্নিগ্ধ এবং ডানাওয়ালা মানুষের মতো কল্পনা করি, কিন্তু তাদের প্রকৃত রূপ কেমন? বিশেষ করে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালামের আকার বা স্কেল মহাজাগতিক স্কেলে কত বিশাল! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে তার আসল রূপে মাত্র 2 বার দেখেছিলেন, একবার নবুয়তের শুরুতে এবং আরেকবার সিদরাতুল মুনতাহার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি জিব্রাইলকে তার আসল রূপে দেখেছি। তার 600 ডানা ছিল, প্রতিটি ডানা দিগন্ত জুড়ে বিস্তৃত ছিল, তার শরীর থেকে মণিমুক্তা ঝরে পড়ছিল। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 3915। অন্য বর্ণনায় এসছে, তিনি আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ করে ফেলেছিলেন। কল্পনা করুন, 600 ডানা এবং এক একটি ডানা দিগন্ত হোরাইজেন ঢেকে ফেলে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমরা যা দেখি তার পুরোটাই জিব্রাইল আলাইহিস সালামের একটি ডানার নিচে ঢাকা পড়ে যায়। যদি আমরা মহাজাগতিক স্কেলে চিন্তা করি, পৃথিবী মহাবিশ্বের তুলনায় ধূলিকণার চেয়েও ক্ষুদ্র, আর জিব্রাইল আলাইহিস সালামের আকার যদি পৃথিবীর দিগন্ত জোড়া হয়, তাহলে তিনি কত বিশাল শক্তির আধার! আর এই বিশাল সত্তাটি যখন আলোর গতিতে বা তার চেয়েও দ্রুত গতিতে চলাফেরা করেন, তখন মহাকাশের স্পেস টাইম ফ্যাব্রিকে কি পরিমাণ কম্পন বা গ্র্যাভিটেশনাল ওয়েভস তৈরি হয়!
বিজ্ঞানীরা কিছুদিন আগে মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভস শনাক্ত করেছেন, যা দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষে তৈরি হয়। ফেরেশতাদের চলাচল কি এমন কোনো সূক্ষ্ম তরঙ্গ তৈরি করে যা আমরা এখনও শনাক্ত করতে পারিনি? আল্লাহ সূরা ফাতিরে বলেছেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফেরেশতাদের বাণীবাহক করেছেন, যাদের 2, 3 বা 4টি করে ডানা আছে। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন। সূরা ফাতির আয়াত 1। এখানে ডানার কথা বলা হয়েছে। পাখির ডানা বাতাসের উপর ভর করে ওড়ে, কিন্তু মহাকাশে তো বাতাস নেই, সেখানে শূন্যতা, ভ্যাকুয়াম। তাহলে ফেরেশতাদের ডানা কিসের উপর ভর করে ওড়ে? নাকি এই ডানা কোনো শারীরিক অঙ্গ নয়, বরং এটি তাদের ক্ষমতা বা ডাইমেনশনের প্রতীক। যার ডানা যত বেশি, সে তত বেশি ডাইমেনশনে বিচরণ করতে পারে। জিব্রাইল আলাইহিসসালামের 600 ডানা মানে কি তিনি 600টি ভিন্ন ভিন্ন মাত্রায় বা ডাইমেনশনে অ্যাক্সেস করতে পারেন? মহান আল্লাহই সর্বজ্ঞ। আমরা আলোর গতি জানলাম, অদৃশ্য জগৎ বা ডার্ক ম্যাটার নিয়ে ভাবলাম এবং ফেরেশতাদের মহাজাগতিক আকার কল্পনা করলাম। কিন্তু এই বিশাল মহাবিশ্ব, এই কোটি কোটি গ্যালাক্সি, এগুলো আসলে কোথায় অবস্থিত? আমরা কি জানি আমাদের এই দৃশ্যমান মহাবিশ্ব প্রথম আসমানের তুলনায় কতটা ছোট? আর আল্লাহর আরশ বা কুরসি এই 7 আসমানের তুলনায় কত বিশাল? এখন আমরা মহাবিশ্বের স্কেল বা ম্যাপ আঁকব। আমরা জানব 7 আসমান, কুরসি এবং আরশের অকল্পনীয় বিশালতা। যেখানে আমাদের পৃথিবী তো দূরের কথা, পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিও একটি ধূলিকণার সমান নয়। সামাউদ দুনিয়া এবং দৃশ্যমান মহাবিশ্ব। আমরা আকাশের দিকে তাকাই। হাবল টেলিস্কোপ বা জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে আমরা কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি দেখি। বিজ্ঞানীরা বলছেন আমাদের এই দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এর মধ্যে রয়েছে প্রায় 2 ট্রিলিয়ন অর্থাৎ 200 কোটি গ্যালাক্সি। প্রতিটি গ্যালাক্সিতে আছে শত কোটি নক্ষত্র। পৃথিবী এই মহাবিশ্বের তুলনায় সমুদ্রের বালুকণার চেয়েও ক্ষুদ্র। কিন্তু প্রিয় দর্শক, ইসলামী কসমোলজি অনুযায়ী এই বিশাল মহাবিশ্ব আসলে কোথায় অবস্থিত? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছি। সূরা আস-সাফফাত আয়াত 6। অন্য আয়াতে বলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত করেছি। সূরা আল মুলক আয়াত 5। খেয়াল করুন, আল্লাহ এখানে আস-সামাউদ দুনিয়া বা দুনিয়ার আকাশ বা লোয়েস্ট হেভেন শব্দটি ব্যবহার করেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা যা কিছু দেখি, এই সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেবুলা, গ্যালাক্সি সব কিছুই এই প্রথম আসমানের অন্তর্ভুক্ত। অর্থাৎ আধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত টেলিস্কোপ দিয়ে যত দূর দেখতে পেয়েছে, মহাবিশ্বের যে বিশাল ম্যাপ তৈরি করেছে, তা পুরোটাই মাত্র প্রথম আসমানের ছাদ বা ডেকোরেশন মাত্র। এর ওপরে আরও 6টি আসমান রয়েছে, যার খবর বিজ্ঞান জানে না। বিজ্ঞান যাকে ডার্ক এনার্জি বা অজানা জগৎ বলছে, তা হয়তো সেই উচ্চতর আসমানগুলোরই প্রভাব। এখন প্রশ্ন হলো, এই প্রথম আসমান বা আমাদের এই মহাবিশ্ব কত বড়, আর দ্বিতীয় আসমান তার তুলনায় কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিশালতার অনুপাত বোঝাতে একটি অসাধারণ উপমা দিয়েছেন। তিনি বলেন, প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় ঠিক ততটুকু যতটুকু একটি বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট আংটি। সুবহানাল্লাহ! একটু কল্পনা করার চেষ্টা করুন, আমাদের এই 93 বিলিয়ন আলোকবর্ষের মহাবিশ্ব, যার এক মাথা থেকে আরেক মাথায় আলো যেতেই 93,000 কোটি বছর লাগে, এই পুরো জগৎটা হলো মাত্র একটি ছোট আংটি। আর এর উপরে থাকা দ্বিতীয় আসমান হলো সেই বিশাল সাহারা মরুভূমি। অনুপাতটা চিন্তা করতে পারছেন? তাহলে দ্বিতীয় আসমান কত বড়, আর তৃতীয় আসমান? হাদিস অনুযায়ী তৃতীয় আসমান আবার দ্বিতীয় আসমানের তুলনায় মরুভূমিতে পড়ে থাকা আংটির মতো।
তৃতীয় আসমান চতুর্থ আসমানের তুলনায় আংটির মতো, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমান। প্রতিটি আসমান তার নিচের আসমানের চেয়ে অকল্পনীয় গুণ বড়। সপ্তম আসমানের বিশালতা আমাদের গণিতের সব সংখ্যা শেষ করে দেবে। মানুষের মস্তিষ্ক এই বিশালতা ধারণ করার ক্ষমতা রাখে না। সিদরাতুল মুনতাহা এবং কুরসি। সপ্তম আসমানের শেষ প্রান্তে রয়েছে সেই সিদরাতুল মুনতাহা, যা আমরা পূর্বে আলোচনা করেছি, আর তারপরেই রয়েছে মহান আল্লাহর কুরসি। আমরা অনেকেই আয়াতুল কুরসি পড়ি, কিন্তু কুরসি আসলে কি? অনেকে ভুল করে কুরসি এবং আরশকে একই মনে করেন, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুরসি হলো আল্লাহর পা রাখার স্থান, ফুটস্টুল, আর আরশের বিশালতা আল্লাহ ছাড়া কেউ জানে না। কুরসির বিশালতা কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান এবং 7 জমিন আল্লাহর কুরসির তুলনায় ঠিক ততটুকু যতটুকু একটি বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি লোহার আংটি। সহি ইবনে হিব্বান। আল্লাহু আকবার! সেই 7টি আসমান, যার প্রথম আসমানটিতেই আমাদের কোটি কোটি গ্যালাক্সি হারিয়ে যায়, সেই 7 আসমানকে যদি একত্রিত করা হয় তবে তা আল্লাহর কুরসির সামনে একটি আংটির সমান। আল্লাহ আয়াতুল কুরসিতে সত্যিই বলেছেন, ওয়াসিয়া কুরসি ইউহুস-সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। এই কুরসি মহাবিশ্বের শাসনভার এবং ক্ষমতার প্রতীক, কিন্তু এটিও চূড়ান্ত নয়। এর ওপরে রয়েছে মহাবিশ্বের ছাদ, আল্লাহর আরশ। আরশে আজিম বা মহাবিশ্বের ছাদ। কুরসির ওপরে রয়েছে পানি, অর্থাৎ সমুদ্র, আর সেই পানির ওপরে রয়েছে মহান আল্লাহর আরশ বা দি থ্রোন। এই আরশ হল সৃষ্টি জগতের ছাদ বা রুফ অফ দ্য ক্রিয়েশন। এর ওপরে আর কোনো সৃষ্টি নেই, এর ওপরে কেবলই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরশের বিশালতা কতটুকু? হাদিসে এসেছে, কুরসি আল্লাহর আরশের তুলনায় ঠিক ততটুকু যতটুকু একটি বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট আংটি। আমরা কোথায় হারিয়ে গেলাম? পৃথিবী, সৌরজগৎ, মিল্কি ওয়ে, দৃশ্যমান মহাবিশ্ব, একটি আসমান, 10ম আসমান, 7ম আসমান, কুরসি, আরশ। গাণিতিক এক্সপোনেনশিয়াল গ্রোথ বা সূচকীয় বৃদ্ধির হারও এখানে হার মানবে। এই আরশকে আল্লাহ কুরআনে বলেছেন আরশে আজিম বা মহান আরশ এবং আরশে মজিদ বা গৌরবময় আরশ। এই আরশ কতটা ভারী, কতটা শক্তিশালী! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি তাসবিহ শিখিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি। অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টির সংখ্যার সমান, তার সন্তুষ্টির সমান এবং তার আরশের ওজনের সমান। আরশের ওজন, যা মহাবিশ্বের সব ব্ল্যাক হোল, সব নক্ষত্র, সব গ্যালাক্সির ভরের চেয়েও অসীম গুণ বেশি। হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা। এই বিশাল আরশকে বহন করে রেখেছেন আল্লাহর বিশেষ কিছু ফেরেশতা। এদের বলা হয় হামালাতুল আরশ। বর্তমানে 4 জন ফেরেশতা আরশ বহন করছেন এবং কিয়ামতের দিন 8 জন ফেরেশতা আরশ বহন করবেন। আল্লাহ বলেন, এবং ফেরেশতারা আকাশের প্রান্তে থাকবে, এবং সেদিন তোমার রবের আরশকে 8 জন ফেরেশতা তাদের ঊর্ধ্বে বহন করবে। সূরা আল হাক্কা, আয়াত নম্বর 17। এই ফেরেশতাদের আকার কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আরশ বহনকারী ফেরেশতাদের মধ্য থেকে একটি ফেরেশতার বর্ণনা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত, ইয়ার লোব টু শোল্ডার, দূরত্ব পাড়ি দিতে একটি দ্রুতগামী পাখির 700 বছর সময় লাগবে। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 4727। চিন্তা করুন, শুধুমাত্র কানের লতি থেকে ঘাড়ের দূরত্ব যদি 700 বছরের পথ হয়, আলোর গতিতে হলে তো মহাবিশ্বের সীমানা পার হয়ে যাবে।
তাহলে সেই ফেরেশতার পুরো শরীরের আকার কত বিশাল, আর তাদের পায়ের নিচ থেকে আরাশ পর্যন্ত দূরত্ব কত। এই বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ নিপুণভাবে পরিচালনা করছেন। আরশ কাঁপছে আল্লাহর ভয়ে, ফেরেশতারা তাসবিহ পাঠ করছে, আর আমরা এই ক্ষুদ্র পৃথিবীর ক্ষুদ্র মানুষরা অহংকার করে বলি, আল্লাহকে, তাকে তো দেখা যায় না। আল্লাহু আকবার, আমরা কোথায়? প্রিয় দর্শক, এই মহাজাগতিক স্কেলের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমি কি একটি বিন্দুর সমান? না। আমি কি একটি অণুর সমান? না। মহাবিশ্বের এই বিশাল মানচিত্রে আমাদের পৃথিবী দৃশ্যমান নয়, সেখানে আমি বা আপনি তো অস্তিত্বহীন প্রায়। অথচ এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষকে সৃষ্টি করে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ এই বিশাল আরশ, কুরসি, আসমান সব কিছু সৃষ্টি করেছেন তার ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে। কিন্তু জান্নাত তিনি সাজিয়েছেন এই ছোট মানুষের জন্য। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি গাছের ছায়ায় একজন অশ্বারোহী 100 বছর দৌড়ালেও তার ছায়া শেষ হবে না। আমরা কি সেই বিশাল রাজত্বের জন্য প্রস্তুতি নিচ্ছি, নাকি এই ছোট্ট পৃথিবীর ছোট্ট মাটির টুকরো নিয়ে মারামারি করে জীবন শেষ করে দিচ্ছি? মহাবিশ্ব যেমন বিশাল, তেমনি তার শেষ পরিণতিও হবে ভয়াবহ। বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব প্রসারণ বা এক্সপ্যানশন হচ্ছে। আল্লাহ কুরআনে বলেছেন, আমি আসমানকে আমার ক্ষমতা বলে সৃষ্টি করেছি এবং আমি একে সম্প্রসারিত করছি। সূরা আয-যারিয়াত। কিন্তু এই প্রসারণ কি চলতেই থাকবে, নাকি একদিন সব কিছু আবার গুটিয়ে আনা হবে, যাকে বিজ্ঞানীরা বলছেন বিগ ক্রাঞ্চ বা বিগ রেপ? আর শিঙায় ফুঁক দেওয়ার সাথে সাথে কিভাবে এই বিশাল আরশ, কুরসি এবং আসমান প্রকম্পিত হবে? মহাবিশ্বের সেই অন্তিম মুহূর্ত, শিঙার ফুঁক বা আসুর, এই বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব। মহাবিশ্বের প্রসারণ এবং ডার্ক এনার্জি। 1929 সালের আগ পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন মহাবিশ্ব স্থির। কিন্তু এডউইন হাবল টেলিস্কোপে চোখ রেখে চমকে গেলেন। তিনি দেখলেন গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। যে গ্যালাক্সি যত দূরে, সে তত দ্রুত গতিতে পালাচ্ছে। এর মানে হলো মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে বা এক্সপ্যান্ডিং। ঠিক যেমন একটি বেলুনের গায়ে ফোঁটা দিয়ে বেলুনটি ফোলালে ফোঁটাগুলো একে অপরের থেকে দূরে সরে যায়। আশ্চর্যের বিষয় হলো 1400 বছর আগে যখন কোনো টেলিস্কোপ ছিল না, তখন পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসারণের কথাই স্পষ্ট ভাষায় বলেছেন। আল্লাহ বলেন, আমি নিজ ক্ষমতা বলে আসমান সৃষ্টি করেছি এবং নিশ্চয়ই আমি একে সম্প্রসারিত করছি। সূরা আয-যারিয়াত আয়াত 47। এখানে আরবি শব্দ মুসিউন ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল যিনি ক্রমাগত প্রশস্ত বা প্রসারিত করে চলেছেন। বিজ্ঞানীরা আজ বলছেন এক রহস্যময় শক্তি বা ডার্ক এনার্জি মহাবিশ্বকে ঠেলে বড় করছে। কিন্তু এই প্রসারণ কি অনন্তকাল চলবে? বিজ্ঞান বলছেন না, একদিন এই শক্তির জ্বালানি শেষ হবে অথবা মহাকর্ষ বল জিতে যাবে। তখন শুরু হবে উল্টো যাত্রা, মহাবিশ্বের গুটানো এবং বিগ ক্রাঞ্চ। বিজ্ঞানীদের একটি দল মনে করেন মহাবিশ্ব প্রসারিত হতে হবে একসময়ের রাবারের মতো, আবার পেছনের দিকে টান দেবে। একে বলা হয় বিগ ক্রাঞ্চ থিওরি, অর্থাৎ সব কিছু আবার গুটিয়ে একটি বিন্দুতে ফিরে আসবে, ঠিক যেখান থেকে বিগ ব্যাং শুরু হয়েছিল। কুরআন এই থিওরিকেই সমর্থন করছে বলে মনে হয়। আল্লাহ কিয়ামতের দিনের বর্ণনা দিতে গিয়ে বলেন, সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব, যেভাবে লিখিত নথিপত্র বা গুটিয়ে রাখা হয়। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই আমি তার পুনরাবৃত্তি করব। এটি আমার ওয়াদা, আমি তা করবই। সূরা আল আম্বিয়া আয়াত 104। কল্পনা করুন, একজন লেখক যেমন লেখা শেষ হলে কাগজটি মুড়িয়ে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি এই বিশাল মহাবিশ্ব, কোটি কোটি গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নেবুলা সব কিছুকে মুহূর্তের মধ্যে গুটিয়ে ফেলবেন। 93 বিলিয়ন আলোকবর্ষের এই জগৎ তখন হয়তো একটি বিন্দুর চেয়েও ছোট হয়ে যাবে। কিন্তু এই গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে কিভাবে? শুরু হবে এক ভয়ানক শব্দের মাধ্যমে।
একটি সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ যা মহাবিশ্বের আণবিক গঠন ভেঙে চুরমার করে দেবে। ইসরাফিল আলাইহিসসালাম এবং শিঙার অপেক্ষা। আল্লাহর আরশের খুব কাছে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত তিনি চোখের পলক ফেলেননি। তিনি তাকিয়ে আছেন আল্লাহর আরশের দিকে, আদেশের অপেক্ষায়। তার নাম ইসরাফিল আলাইহিসসালাম। তার হাতে রয়েছে একটি বিশাল বাদ্যযন্ত্র বা শিঙা, যাকে আল কুরআনে বলা হয়েছে আসসুর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল শিঙা মুখে নিয়ে প্রস্তুত হয়ে আছেন। তিনি কান পেতে আছেন এবং কপাল নিচু করে রেখেছেন, কখন তাকে ফুঁক দেওয়ার আদেশ দেওয়া হবে। মুস্তাদরাকে হাকিম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই শিঙা দেখতে কেমন? তিনি বললেন, সেটি একটি বিশাল শিঙের মতো, যা নূরের তৈরি। তার পরিধি আসমান এবং জমিনের সমান। আধুনিক বিজ্ঞান আমাদের বলে, শব্দ বা সাউন্ড হলো এক প্রকার শক্তি। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ দিয়ে গ্লাস ভেঙে ফেলা যায়, এমনকি বিল্ডিং ধসায় দেওয়া যায়। রেজোনেন্স। মহাজাগতিক স্কেলের একটি শিঙা থেকে যদি আসমান এবং জমিনব্যাপী শব্দ তরঙ্গ ছড়িয়ে দেওয়া হয়, তবে তা কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এটি শুধু শব্দ হবে না, এটি হবে শক ওয়েভ, যা পরমাণুর ইলেকট্রন ও প্রোটনের বাঁধন ছিঁড়ে ফেলবে। প্রথম ফুঁক, মহাত্রাস এবং ধ্বংস। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় প্রথম ফুঁক দেবেন। একে বলা হয় নাফখাতুল ফাজ বা ভীতির ফুঁক। এই শব্দের তীব্রতা এত বেশি হবে যে মহাবিশ্বের প্রতিটি প্রাণী ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে। যাদের কানে এই শব্দ পৌঁছবে তারা আর ঘাড় সোজা করতে পারবে না। আল্লাহ বলেন, শিঙায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে মারা যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছে করবেন সে ছাড়া। সূরা আজ-জুমার আয়াত ৬৮। এই শব্দের প্রভাবে কি ঘটবে? ১. পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। সুদৃঢ় পাহাড়গুলো ধুনো তুলোর মতো উড়তে থাকবে। সূরা আল কারিয়া। ২. নক্ষত্র খসে পড়বে, তারারা তাদের কক্ষপথ থেকে ছিটকে পড়বে এবং আলোহীন হয়ে যাবে। সূরা আত-তাকবীর। ৩. সাগরে আগুন জ্বলবে, সাগরের পানিতে বিস্ফোরণ ঘটবে এবং তা ফুটতে শুরু করবে। পৃথিবীর মানুষ তখন নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে। কেউ বাজারে, কেউ অফিসে, কেউ খাবার খাচ্ছে। হঠাৎ সেই আওয়াজ আসবে। কেউ খাবার মুখে তোলার সময় পাবে না, কেউ কেনা বেচা শেষ করতে পারবে না। চোখের পলকে পরিচিত পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে। সব কোলাহল থেমে যাবে, সব প্রযুক্তি, সব অহংকার, সব সভ্যতা মাটির সাথে মিশে যাবে। অনন্ত নিস্তব্ধতা এবং আল্লাহর রাজত্ব। প্রথম ফুঁকের পর দীর্ঘ সময় অতিবাহিত হবে। হাদিসে বলা হয়েছে ৪০ বছর মাস দিন। এই সময় মহাবিশ্বে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না, না মানুষ, না জিন, না ফেরেশতা। এমনকি ইসরাফিল আলাইহিসসালাম এবং সর্বশেষ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামও মৃত্যুবরণ করবেন। চারিদিকে শুধু নীরবতা, অসীম শূন্যতা। তখন মহান আল্লাহ একাই বিরাজমান থাকবেন। তিনি সেই মহাজাগতিক নীরবতার মাঝে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, যার অর্থ হল, আজ রাজত্ব কার? কোথায় সেই ফেরাউন? কোথায় সেই নমরুদ? কোথায় সেই সুপার পাওয়ার দাবি করা শাসকরা? কেউ উত্তর দেওয়ার নেই। তখন আল্লাহ নিজেই নিজের উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যার অর্থ হল, আজ রাজত্ব কেবল এক মহাপরাক্রমশালী আল্লাহর। সূরা গাফির আয়াত ১৬। মহাবিশ্ব ধ্বংস হল, সব কিছু শেষ, কিন্তু ঘটনা তখনও বাকি। আল্লাহ আবার ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করবেন। আবার শিঙায় ফুঁক দেওয়া হবে। দ্বিতীয় ফুঁকের সাথে সাথে কি ঘটবে? পচা গলা হাড়, মাটির সাথে মিশে যাওয়া দেহগুলো কিভাবে আবার জোড়া লাগবে? কিভাবে আমরা আবার উঠে দাঁড়াবো? এখন আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। জীবনদায়ী বৃষ্টি এবং আজাব জুজ্জাম্ব বা দ্য ইনডিস্ট্রাক্টেবল সিড।
মহাবিশ্ব ধ্বংসের পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জীবন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথমে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করলেন এবং আবার শিঙায় ফুঁক দেওয়ার নির্দেশ দিলেন। কিন্তু তার আগে একটি বিশেষ ঘটনা ঘটবে। আল্লাহ আকাশ থেকে এক বিশেষ প্রকারের বৃষ্টি বর্ষণ করবেন। হাদিসে বলা হয়েছে এই বৃষ্টি দেখতে অনেকটা পুরুষের বীর্যের মতো বা ঘন তরল। এটি একটানা 40 দিন বা সময়কাল ধরে বর্ষিত হবে। এখন প্রশ্ন হলো, 1000 বছর আগে মরে যাওয়া মানুষ যাদের হাড়গোড় পচে মাটির সাথে মিশে গেছে, তারা কিভাবে আবার গঠিত হবে? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীববিজ্ঞানের এক বিস্ময়কর তথ্য দিয়ে গেছেন। তিনি বলেছেন, মানুষের শরীরের সব কিছুই মাটি খেয়ে ফেলে বা পচে যায়, কিন্তু একটি হাড় ছাড়া। সেটি হলো মেরুদণ্ডের শেষ প্রান্তের হাড় বা পুচ্ছাস্থি বা আজাব জুজ্জাম্ব। সাহি বুখারী ও মুসলিম। আধুনিক বিজ্ঞান একে বলছে কক্সিস বা টেইলবোন। বিজ্ঞানীরা দেখেছেন এই হাড়টি অত্যন্ত শক্ত এবং এটি সহজে ধ্বংস হয় না। এমনকি উচ্চ তাপমাত্রায় পোড়ালেও এর ডিএনএ বা জেনেটিক কোড সম্পূর্ণ নষ্ট হয় না। এই ছোট্ট হাড়টি হলো একটি মেমোরি চিপ বা সিড। একটি বীজের ভেতরে যেমন পুরো গাছের নকশা লুকানো থাকে, তেমনি এই ছোট্ট হাড়ের ভেতরে আপনার উচ্চতা, চোখের রং, গায়ের রং, গলার স্বর সব তথ্য এনকোড করা আছে। যখন আল্লাহর সেই বিশেষ বৃষ্টি এই হাড়ের উপর পড়বে, তখন মাটির নিচেই রাসায়নিক বিক্রিয়া শুরু হবে। ঠিক যেভাবে পানি পেলে মাটি ফুঁড়ে উদ্ভিদ গজিয়ে ওঠে, হাদিসে বলা হয়েছে মানুষ তখন মাটির নিচ থেকে ফসলের মতো গজিয়ে উঠবে। আপনার কোষ, টিস্যু, হাড়, মাংস সব কিছু আবার আগের মতো জোড়া লেগে যাবে। দ্বিতীয় ফুঁক এবং মাটির বিদীর্ণ হওয়া। শরীর গঠিত হয়ে গেছে, কিন্তু ভেতরে প্রাণ নেই। তারা মাটির নিচে সুপ্ত অবস্থায় আছে। এবার ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় দ্বিতীয় ফুঁক দিবেন। একে বলা হয় নাফখাতুল বাস বা পুনরুত্থানের ফুঁক। এই ফুঁয়ের সাথে সাথে রূহগুলো তাদের শরীরের দিকে ছুটে যাবে। আল্লাহ বলবেন, হে পচা গলা হাড় এবং বিচ্ছিন্ন শরীরসমূহ, তোমরা আল্লাহর বিচারের জন্য একত্রিত হও। হঠাৎ পায়ের নিচের মাটি কেঁপে উঠবে, কবরগুলো ফেটে যাবে। আল্লাহ বলেন, সেদিন মাটি বিদীর্ণ হয়ে তারা দ্রুত বেগে বেরিয়ে আসবে। এই একত্রীকরণ আমার জন্য খুবই সহজ। সূরা কাফ আয়াত 44। কল্পনা করুন দৃশ্যটি। কোটি কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত একই সময়ে মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। তারা ধুলোবালি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াবে। তাদের চোখে থাকবে বিস্ময় আর আতঙ্ক। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ! কে আমাদের ঘুমের জায়গা অর্থাৎ কবর থেকে উঠালো? এটিই তো সেই দিন যার ওয়াদা দয়াময় আল্লাহ করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। সূরা ইয়াসিন আয়াত 52। প্রিয় দর্শক, আমাদের এই দীর্ঘ সময়ের যাত্রা, শূন্যতা থেকে সৃষ্টি এবং মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি এখানে এসে এক গভীর সত্যের সামনে দাঁড়িয়েছে। এই সত্য হল, ইসলাম ও আধুনিক বিজ্ঞান আসলে একই সুরের দুই প্রান্ত। আমরা আমাদের আজকের আলোচনায় ইসলাম ও আধুনিক বিজ্ঞানের কোন কোন মৌলিক দিকগুলোর জানলাম। 1. মহাবিশ্বের গতি ও ব্ল্যাক হোল। 1400 বছর আগে কোরআন যেখানে সূর্যকে এক নির্দিষ্ট গন্তব্যের দিকে ধাবিত হওয়ার কথা বলেছে, সূরা ইয়াসিন আয়াত 38, আধুনিক জ্যোতির্বিজ্ঞান সেখানে আবিষ্কার করেছে যে আমাদের সূর্য গ্যালাক্সির এক সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ স্টারের দিকে ছুটে চলেছে। 2. টাইম ডাইলেশন এবং মেরাজ। আইনস্টাইন যেখানে প্রমাণ করলেন প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তিতে সময় ধীর হয়ে যায়, টাইম ডাইলেশন, সেখানে কোরআন আল্লাহর কাছে সময়ের আপেক্ষিকতার কথা বলেছে। সূরা আস-সাজদা আয়াত 5। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাত্রা ছিল সেই টাইম ডাইলেশন এবং কোয়ান্টাম ট্রান্সপোর্টের এক অলৌকিক দৃষ্টান্ত। 3. সপ্ত আসমান এবং ডাইমেনশন।
আমরা দেখলাম বিজ্ঞান যেখানে ডার্ক ম্যাটার এবং বহু ডাইমেনশন স্ট্রিং থিওরি নিয়ে গবেষণা করছে, কোরআন সেখানে সপ্ত আসমানের রহস্য এবং আমাদের এই দৃশ্যমান মহাবিশ্বের বাইরে আল গায়েব বা অদৃশ্য জগতের অস্তিত্বের কথা বলছে। 4. মহাবিশ্বের প্রসারণ ও গুটিয়ে আনা। কোরআন যেখানে স্পষ্ট ভাষায় বলেছে, আমি নিজ ক্ষমতা বলে আসমান সৃষ্টি করেছি এবং নিশ্চয়ই আমি একে সম্প্রসারিত করছি। সূরা আয-যারিয়াত আয়াত 47। ঠিক তার বহু বছর পর হাবল টেলিস্কোপ সেই প্রসারণ আবিষ্কার করল এবং কিয়ামতের দিন মহাবিশ্বকে মুড়িয়ে ফেলা বা গুটিয়ে ফেলার যে ঘোষণা আল্লাহ দিয়েছেন তা বিজ্ঞানীদের বিগ ক্রাঞ্চ বা গুরুত্বাকর্ষণীয় ধসের ধারণাকে সমর্থন করে। এই সব নিদর্শন আমাদের কি প্রমাণ করে? এটি প্রমাণ করে যে কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, বরং তারও ঊর্ধ্বে এক মহাজাগতিক কিতাব, এবং এতে বিজ্ঞানের সত্যগুলো নিহিত আছে, কারণ এর স্রষ্টা সেই একই সত্তা যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। বিজ্ঞান হল আল্লাহর সৃষ্টিকে জানার প্রক্রিয়া, আর ইসলাম হল সেই স্রষ্টাকে জানা ও মানার প্রক্রিয়া। পবিত্র কোরআনে এরকম আরও বহু নিদর্শন লুকায়িত আছে যা এখনও মানুষের অগোচরে আছে। অদূর ভবিষ্যতে এরকম আরও বহু নিদর্শন হয়তো আমরা জানতে পারব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে এত নিদর্শন ছড়িয়ে রেখেছেন যাতে আমরা দ্বিধাহীনভাবে তার প্রতি ঈমান আনি। পরবর্তী ভিডিওতে আমরা কিয়ামত ও পরকালের ব্যাপারে বিজ্ঞানসম্মতভাবে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিও থেকে আপনারা নতুন কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং কোনো পরামর্শ থাকলে তাও আমাদের জানাবেন, যাতে করে আমরা জানতে পারি যে কারা আমাদের ভিডিও দেখে নতুন কিছু জানতে পারছে, এবং আমরা আমাদের পরবর্তী নতুন ভিডিও বানাতে আগ্রহ ও আনন্দ বোধ করি। আজ আমাদের এই ভিডিও যাত্রা শেষ হলো, কিন্তু জীবনের যাত্রা এখনও চলছে। আমাদের দায়িত্ব হলো এই জ্ঞানকে কাজে লাগানো। আসুন আমরা বিজ্ঞান ও ঈমানের আলোয় আমাদের জীবনকে আলোকিত করি, আল্লাহর বিশাল ক্ষমতাকে স্মরণ করি এবং পরকালের চূড়ান্ত গন্তব্যের জন্য প্রস্তুতি নেই। আমিন। হে আল্লাহর বান্দারা, ইসলামের গভীর জ্ঞান, সত্য ইতিহাস, সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বখতিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন। আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু সওয়াবের অংশীদার হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।